আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি এবং আজকের লং ভিডিওর বিষয় হচ্ছে সরল মুনাফা নির্ণয়। তার প্রথমে আমি একটি সমস্যা লিখেছি। সমস্যাটি হচ্ছে বার্ষিক 12% মুনাফায় 12,000 টাকার 5 বছরের সরল মুনাফা কত? তাহলে আমাদেরকে সরল মুনাফা বের করতে হবে। এরকম যদি অঙ্কগুলো দেয়া থাকে তাহলে আমরা খুব শর্টকাটে যে কিভাবে করব সেটা হচ্ছে, এখানে 12% আছে, আমরা 12%কে লিখে দিব, এর সাথে গুণ করব আসল 12,000 টাকা, 12,000কে গুণ করে দিব এর সাথে মোট সময় 5 বছর। এখন আমরা পার্সেন্ট তুলে ফেলবো। পার্সেন্ট তুলে আমরা নিচে 100 ভাগ করে দিব, কাটাকাটি করব, থাকে 12 আর 120 আর হচ্ছে 5, এগুলো গুণ করে দিব। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 7,200 টাকা। তাহলে বার্ষিক 12% মুনাফায় 12,000 টাকার 5 বছরের সরল মুনাফা হচ্ছে 7,200 টাকা। এবং এখানে একটু ডিফারেন্স আছে, আমাদের বার্ষিক মুনাফাটা দশমিকে দেয়া আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? খুব সহজেই আগের মতো 5.5% এর সাথে আমরা মোট টাকা 9,000, এর সাথে আমরা 8 মোট বছর গুণ করে দেব। এখন আগের মতো আমরা পার্সেন্ট তুলে ফেলব। তাহলে আমরা নিচে 100 গুণ করব। আর এই দশমিক যদি তুলে ফেলি তাহলে আমাদের দশমিকের পরে একটা সংখ্যা ছিল, 1 দিয়ে একটা শূন্য নিচে ভাগ করে দেব। এখন আমরা নিচে 3টা শূন্য, উপরে 3টা শূন্য কেটে দেব। তাহলে আমাদের রয়ে গেল 55, 9 আর হচ্ছে 8। এগুলো আমরা গুণ করে দেব। তাহলে 55, 9, 8 গুণ করলে 3,960 টাকা, 3,960 টাকা। তাহলে বার্ষিক 5.5% মুনাফায় 9,000 টাকার 8 বছরের সরল মুনাফা হচ্ছে 3,960 টাকা। চলুন আরেকটি সমস্যার সমাধান করা যাক। বার্ষিক 7.5% মুনাফায় 25,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তাহলে এখানে 7.5% এর সাথে আমরা 25,000 গুণ করে দিব এবং মোট সময় 4 বছর গুণ করব। পার্সেন্ট তুলে ফেলে আমরা 100 গুণ ভাগ করে দিব এবং দশমিক তুলে ফেলে আমরা 10 ভাগ করে দেব। নিচে 3টা শূন্য কেটে দেব। তাহলে আমাদের রয়ে গেল 75, 25 আর হচ্ছে 4। তাহলে 75, 25 আর 4 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে 7,500 টাকা। তাহলে বার্ষিক 7.5% মুনাফায় 25,000 টাকার 4 বছরের সরল মুনাফা হচ্ছে 7,500 টাকা। এখন এই সমস্যার সমাধান কত সেটা আপনারা কমেন্টে জানান।